এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? তাহলে ব্যক্তিটি দুভাবে লাভ করছে, একটা ক্রয় মূল্যের উপর 20% লাভে বিক্রি করছে, একটা লাভ হচ্ছে, আর একটা ওজনে কম দিচ্ছে, এটাতে লাভ হচ্ছে। তাহলে দুই দিকে লাভ হচ্ছে, তাহলে দুই দিকে মোট শতকরা কত লাভ হচ্ছে সেইটা আমাদেরকে বের করতে হবে। তা এটা বের করতে গেলে কি করতে হবে দেখো, আমি ধরে নিলাম একটি দ্রব্য ক্রয় মূল্য 100 টাকা পার কেজি, মানে 1 কেজি জিনিসের দাম 100 টাকা। এইবার আমি বিক্রি করব কি 20% লাভে বিক্রি করব। তাহলে 100 টাকায় যে মালটা কিনেছি সেটা আমি বিক্রি করব 120 টাকায়। আবার আমি 1 কেজি মাল দেব না, তাকে 25% কম দেব। তো এই 1 কেজির মানে 1000 গ্রাম, 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, এর 25% মানে হচ্ছে 250 গ্রাম। তাহলে 1000 গ্রাম থেকে 250 গ্রাম আমি কম দিচ্ছি, তাহলে আমি দিচ্ছি কত? 750 গ্রাম। তাহলে আমি 120 টাকায় 750 গ্রাম মাল দিচ্ছি। এবার আমি কিনেছিলাম কত? 100 টাকায় 1 কেজি মাল কিনেছিলাম। তাহলে এখন আমি যদি 1 কেজি বিক্রি করি, মানে 1000 গ্রাম মাল বিক্রি করি, তা আমি তাহলে কত টাকায় বিক্রি করব সেটা আমাকে বের করতে হবে। তাইলে 120 ইন্টু 1000 বাই 750। এটা আমি যদি কাটাকাটি করি, এই শূন্য কেটে দিলাম, এই 25 3 75, আর 25 4 100, 0 3 4 12, 4 4 16, আমার 160 টাকা বিক্রয় মূল্য হবে। তাহলে আমার 160 টাকা যদি বিক্রয় মূল্য হয়, আমার ক্রয় মূল্য কত ছিল 1 কেজির? 100 টাকা, আর আমার বিক্রয় মূল্য হয়েছে কত? 160 টাকা। তাহলে 160 থেকে যদি আমি ক্রয় মূল্যটা বাদ দিই, তাহলে আমার লাভ থাকছে 60 টাকা। 100 টাকায় 60 টাকা লাভ থাকছে, মানে আমার লাভের হার এখন হবে শতকরা 60 ভাগ, মানে 60%।